আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, যে যার অবস্থান থেকে আমার লাইভটা দেখছেন, ভিডিওটা দেখছেন, আপনাদের সবাইকে ফেব্রুয়ারি মাসের শুভেচ্ছা। আমরা বাংলাদেশ আওয়ামী লীগ আজকে শতভাগ সাকসেস। জাতীয় প্রেস ক্লাব হতে গুলিস্তান, যাত্রাবাড়ি, কাকরাইল, গাবতলী এবং সারা বাংলাদেশে আজকে জাগ্রত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, মহিলা ছাত্রলীগ সহ সবাইকে অভিনন্দন। আমাদের পিঠ থাওয়ালে ঠেকে গেছে। আমরা এখন ঘরে বসে থাকার সময় নাই, ঘরে বসে থাকার সময় নাই। আমাদের একটাই দাবি, আর নয় প্রতিবাদ, এবার নিব প্রতিশোধ। আমাদের আরেকটাই স্লোগান হবে, ধর লগি বৈঠা মারো টান, জঙ্গি ইউনূস যাবে পাকিস্তান। আর করিস না ঝামেলা, পিঠের চামড়া থাকবে না। ঘরে ঘরে খবর দে, সমন্বয়ক খবর দে। গতকাল ঠোগাই সমন্বয়কেরা চট্টগ্রামে একটা গুজব রটিয়ে একটা বিয়ের অনুষ্ঠান ফন্ড করে দিয়েছে। সেখানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ কেউ ছিল না, সবাই ছিল রাস্তায়। তাহলে আপনারাই বিচার করবেন, এই সমন্বয়ক এরা কিশোর গ্যাং, এরা খাইল, খাওয়া দাওয়ার পরে এই বিয়ের আসর পণ্ড করার দায়িত্ব জঙ্গি ইউনূস দিয়েছে। প্রিয় দেশবাসী, আপনারা ভালো করেই জানেন এই কিশোর গ্যাং, টোগাই সমন্বয়ক এরা বঙ্গবন্ধুর সব ভাস্কর্য ভেঙে দিয়েছে। 32 নম্বর ধানমন্ডিতে আগুন লাগিয়ে দিয়েছে। যেমন খুনি জিয়াউর রহমানও সাহস করে নাই 32 নং ধানমন্ডিতে আগুন লাগানি, এবং খুনি জিয়াউর রহমান সাহস করে নাই বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের অফিস পুড়িয়ে দেওয়ার। আজকে আমরা কোথায় আছি? বাংলাদেশ আওয়ামী লীগ 15-16 বছর ক্ষমতায় ছিল, নয়া পল্টনের অফিস জ্বালিয়ে দিয়েছে। সারা বাংলাদেশে আনাচে কানাচে বিএনপির অফিস আছে, বিএনপির অফিস কেউ জ্বালায় নাই। বাংলাদেশ আওয়ামী লীগ অগ্নি সন্ত্রাস বিশ্বাস করে না। বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ,
ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, মহিলা ছাত্রলীগ সহ কেউ জ্বালাও পোড়াও রাজনীতি বিশ্বাস করে না। আমাদের খেলা জমে গেছে, খেলা খেলা এবার হবে মাঠে খেলা। আর করিস না ঝামেলা, কালা পাটা তুই ফামেলা। কালা পাটার কবর দে, ঘরে ঘরে খবর দে। আর ডাকবি রাজুতে, জুতা মারবো তোর মুখেতে। জঙ্গি মাহফুজের উদ্দেশ্যেই বলম, জঙ্গি মাহফুজ বাংলাদেশকে একটা তালেবান রাষ্ট্রে পরিণত করার জন্য উঠে পড়ে লেগেছে। জঙ্গি মাহফুজ পাকিস্তানের আইসিস বাংলাদেশে কেন? জঙ্গি ইউনুস জবাব চাই, জঙ্গি ইউনুস জবাব চাই। পাকিস্তানের আইসিসের সদস্যদের বাংলাদেশে কাজ কি? বাংলার মানুষ জানতে চায়। জানতে চায়। Step down Yunus. He is a big-time terrorist. He is killing 3,700 police officers. He killing last 6 months Bangladesh Awami League leader, Hoite leader, even almost 10,000 people. He won a burning on 500 factory. He burning 465 police officer. Bangladeshe 600 police percent. He burning 465. He killing lot of people. We don't want a like killing innocent people. Bangladesh media, all media, almost 20 media center. Nobody talk. Where are the human right? Where are the human right? 1100 সাংবাদিককে জেলে ঢুকিয়েছে। ৬৬টা সাংবাদিকের হত্যা করেছে। আজকে মিডিয়াগুলা, বাংলাদেশের যত মিডিয়া আছে, you guys have to wake up. You guys not fundamental. You guys make freedom. You guys talk. You guys have to talk. Whole over the world media, we never see it. Bangladesh all media is shut down. They never talk. Why? Where are the human rights? Al Jazeera জঙ্গি সংগঠনের জঙ্গি terrorist. Al Jazeera big time terrorist. So I request Bangladesh media, you guys have to talk. You guys make on talk. Our country, our goal, we don't want it back to Pakistan.
We don't want it back to Taliban. We don't want it back to Jangi. Media, they knows 2004, a Hizbul Tahiri, they want a showdown on Dhaka City. We are Taliban, Bangla hobe Afghan. Do you forget? Do you forget? Bangladesher mediar kache jante chai. Do you forget? ওরাই তো ঢাকা সিটিতে স্লোগান দিয়েছিল, উই আর তালেবান, বাংলা হবে আফগান। বাংলায় বলি, ওরা বলেছিল আমরা হব তালেবান, বাংলা হবে আফগান। 21শে আগস্ট, 15 আগস্ট রমনা বটমূলে হামলা, নাটোরে হামলা, শরীয়তপুরে 70 কেজি বোমা। এভরিথিং ডুইং জামাত বিএনপি জঙ্গি গোষ্ঠীর লোকজন। লাস্ট টক, আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা বিশ্বাস করেন, এসব নবীন দলে দলে শেখ হাসিনার পতাকা তলে আর নয় প্রতিবাদ, এবার নেব প্রতিশোধ। আমরা সবাই মুজিব হব, জঙ্গি ইউনূসকে বাংলাদেশ থেকে তাড়াবো ইনশাল্লাহ। জয় আমাদের হবে ইনশাল্লাহ। আমরা ধর্ম বিরোধী নিপাত যাক, বাংলাদেশ বেঁচে যাক। যেমন মহিলা ফুটবল লিগ, আজকে ধর্ম ব্যবসায়ীরা যা শুরু করেছে, মাজার মন্দির সবখানে বিশ্ব ইজতেমায় মানুষ কোন, মাজারে আগুন, মসজিদে বাসর, মাদ্রাসায় বলাৎকার। এদের বিচার করবে কে? বাংলার মানুষ জানতে চায়। মসজিদে পবিত্র স্থানে বাসর রাত, এর বিচার করবে কে? মাদ্রাসায় বলাৎকার, এর বিচার করবে কে? ইজতেমার মাঠে মানুষ খুন, এর বিচার করবে কে? সাধারণ বাঙালির কাছে প্রশ্ন রেখে গেলাম, আপনারাই বিচার করবেন। এসব নবীন দলে দলে শেখ হাসিনার পতাকা তলে আর নয় প্রতিবাদ, এবার নিব প্রতিশোধ। ৭১-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।